হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। সম্প্রতি এই নিউজটা তোমাদের নজরে পড়েছে কি যে 2025 সালের জানুয়ারি মাসে ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা নতুন স্ট্র্যাটেজিক টানেলের কিন্তু উদ্বোধন করেছেন। তো সেই টানেলটার নাম হচ্ছে জেড মোর টানেল, এবং এই জেড মোর টানেলটা কিন্তু শ্রীনগর এবং লের মধ্যে যে কানেক্টিভিটি লে শ্রীনগর হাইওয়েতে রয়েছে এবং সোনমার্গের কাছে কিন্তু এই টানেলটা তৈরি করা হয়েছে। এবং এই টানেলটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়ান মিলিটারি আমাদের এখানে যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, একদিকে রয়েছে এলওসি, একদিকে রয়েছে এলএসি, পাকিস্তান এবং চায়নার বর্ডারে কানেক্টিভিটি থ্রু আউট দ্য ইয়ার, অল ওয়েদার কানেক্টিভিটি মেনটেন করার জন্য এই টানেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই টপিকটা থেকে আগামী দিনে তোমাদের যে পরীক্ষাগুলো আসছে সেখানে কিন্তু অবশ্যই এমসিকিউ আসবে যে এই টানেলটা কোন কোন দুটো জায়গার মধ্যে তৈরি হয়েছে অথবা কোন পার্টিকুলারলি লোকেশনে এই টানেলটা রয়েছে এবং তার সাথে রিলেটেড আরও যা যা ইনফরমেশন রয়েছে ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিওতে আমি সেটাই ডিটেলসে আলোচনা করব যে এই সমস্ত আমাদের হিমালয়ান রিজিয়নে যে সমস্ত স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট পাস রয়েছে সেই জায়গায় কিন্তু রোড বিল্ড আপ করে অথবা টানেল তৈরি করে কারা না, বর্ডার রোড অর্গানাইজেশন। তা তাদের সম্বন্ধেও জানবো এবং এই কানেক্টিভিটিটা হওয়ার ফলে শুধুমাত্র আমাদের বর্ডারের যে সিকিউরিটি ইমপ্রুভ হবে শুধুমাত্র তাই নয়, তোমরা জানো যে কাশ্মীর অবধি শ্রীনগর অবধি এখন কিন্তু জম্মু থেকে রেল লাইন কানেক্টেড হয়ে গেছে। তাই জন্য কাশ্মীর থেকে লে অবধি অল ওয়েদার যদি এরকম কোনো রোড হয় তাহলে সেটা কিন্তু লাদাখ রিজিয়ন বা কাশ্মীর রিজিয়নের যে ট্যুরিজম তাকেও বুস্ট আপ করবে এবং তার ফলে সেই জায়গাকার ইকোনমি কিন্তু আরও হেলদি হবে আমরা বলতে পারি। তো চলো জেনে নেব এই জেড মোর টানেল সম্বন্ধে আরও কিছু কথা। আর শুধুমাত্র জেড মোর টানেল নয়, তার সাথে সাথে আরও এরকম হিমালয়ান রিজিয়নে কিন্তু আরও ইম্পর্টেন্ট এরকম স্ট্র্যাটেজিক টানেল নতুন তৈরি হয়েছে লাস্ট দুটো বছরে, যেমন সিংকুলা টানেল রয়েছে, ঠিক আছে, যেমন সেলা টানেল রয়েছে। তো সেই রকম জেড মোর টানেল ছাড়াও আরও কী কী ইম্পর্টেন্ট টানেল রয়েছে আমাদের রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ডিটেলসে আজকে স্টাডি করে নেব। আগামী দিনে মিসলেনিয়াস মেন্স হতে চলেছে, সেখানেও ডেসক্রিপটিভ ফর্মে তোমরা কিন্তু এই টপিক থেকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। এবং তাছাড়াও ডাব্লিউবিসিএস 2025-এর ডেসক্রিপটিভ যেমন হবে মেন্স, এবং ইউপিএসসির পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা ডিটেলসে জেনে নিই। তো আজকে আমরা ভিডিওতে কি কি আলোচনা করব না, প্রথম কথা হচ্ছে যে জেড মোর টানেল এটা কোথায় রয়েছে, কি কি ফিচার রয়েছে এর এবং তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কি সেইটা। এবং শুধুমাত্র জেড মোর টানেল নয়, তাছাড়াও জোজিলা টানেল, সেলা টানেল, সিংকুলা টানেল, এই সমস্ত টানেলগুলোই আমরা কিন্তু যে হিমালয়ান হাই অল্টিটিউড মাউন্টেন বা মাউন্টেন পাসেস রয়েছে সেই জায়গায় আমরা বানিয়েছি। কারণ টানেল বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে যে সমস্ত এই হাই অল্টিটিউড রিজিয়ন রয়েছে সেগুলো উইন্টারে পুরোটাই স্নো কভার্ড হয়ে যায়। তাই জন্য বছরের প্রায় অর্ধেক সময় আমাদের এখান দিয়ে রোড কানেক্টিভিটিটা কিন্তু ডিলিঙ্ক হয়ে যায়। তো সেইটাকেই অল ওয়েদার রোড বলতে এটাই বোঝায় যে আমরা যদি কোনো মাউন্টেনের ভেতর দিয়ে টানেল বানিয়ে দিই তাহলে স্নো বা অ্যাভালাঞ্চেস কিন্তু আমাদের রাস্তাটা আর ব্লক করতে পারবে না। সেই জন্য টানেল বানানো হলে সেইটাকে সবসময় অল ওয়েদার রোড হিসেবে কনসিডার করা হয়। তো এছাড়াও আমরা লাস্টে জেনে নেব যে যারা এই টাফ টেরেইনে এই সমস্ত ডেভেলপমেন্ট করছে অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন সম্বন্ধে কিছু কি পয়েন্টস। তো চলো আজকের টপিকে ডিটেলসে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে ডাব্লিউবিসিএস 2024-এর যে মেন্স সেটা কিন্তু 2-3 মাস পরেই হবে এবং তার জন্য কিন্তু মিসলেনিয়াস মেন্সকে ফোকাস করে এডুমন্ত্রায় ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদের প্রথম থেকে ডিটেলসে ক্লাস নেওয়া হচ্ছে এবং প্রচুর মক টেস্ট বা প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, সেগুলো কারেকশন করে দেওয়া হচ্ছে যাতে তোমরা কিভাবে ইমপ্রুভ করতে পারো সেই জন্য। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো বা মনে করছো যে মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট ক্র্যাক করে দেবে, তারা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো এবং এডুমন্ত্রার সাথে যোগাযোগ করতে পারো। এডুমন্ত্রা সর্বতোভাবে তোমাদেরকে সাহায্য করবে। এবং তার সাথে সাথে বলি 2025 সালে আরও যে সমস্ত এক্সাম আসছে, যেমন ধরো রেলের গ্রুপ ডি হতে চলেছে, তাছাড়াও মিসলেনিয়াস হবে, ক্লার্কশিপ হবে এবং আরও যে সমস্ত কম্বাইন্ড এক্সাম রয়েছে সেইগুলোর ওপরেও কিন্তু নতুন ব্যাচ শুরু হতে চলেছে এডুমন্ত্রে। তাই তোমরা অবশ্যই এডুমন্ত্রার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় অবশ্যই নজর রেখো।
চলো আমরা আমাদের আজকের টপিকে আসি। তা প্রথম কথা আমি তোমাদেরকে বলি যে এই যে জেড মোর টানেলটা, এটার লোকেশন কোথায় না, আমরা যদি শ্রীনগর থেকে আপ টু লের দিকে যেতে চাই, লে অবধি যেতে চাই, তাহলে পরে আমাদের শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যেতে হয়। এই শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমরা গ্রেটার হিমালয়ান রেঞ্জ, জাস্কার রেঞ্জ এগুলোকে কাট করে যাই। তো সেই জায়গায় প্রচুর মাউন্টেন পাস রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট পাস নিশ্চয়ই জজিলা পাস। তোমরা জানো যে এই রাস্তায় শ্রীনগর আর লের মাঝে পড়ে। জজিলা পাস ছাড়াও পেন্সিলা পাস বলেও একটা পাস রয়েছে। তো সেই জায়গাতেই আমরা দেখব যে জজিলা টানেলের কথাও আজকে আলোচনা করব। জজিলা টানেল যেমন এখানে তৈরি করা হচ্ছে, যাতে এই মাউন্টেন পাসটা উইন্টারে ব্লক হয়ে গেলেও টানেল দিয়ে আমাদের কানেক্টিভিটিটা মেনটেন হয় থ্রু আউট দ্য ইয়ার। এবং জজিলা টানেলের কিছুটা আগেই কিন্তু তৈরি করা হচ্ছে জেড মোর টানেল। তো জেড মোর টানেল আর জজিলা টানেল দুটোই কিন্তু শ্রীনগর লে হাইওয়েতেই পড়ে। চলো প্রথম আমরা দেখে নিই যে এক কথায় ছোট্ট করে এই জেড মোর টানেল সম্বন্ধে। তো এটা একটা 2 লেন টানেল, অর্থাৎ বাই ডাইরেকশনাল টানেল, অর্থাৎ একই সাথে যাওয়া এবং আসা দুটোই কিন্তু একসাথে হবে। এবং যেটা তোমাদের বললাম যে শ্রীনগর এবং লে হাইওয়েতে রয়েছে, সোনমার্গের কাছে রয়েছে, সোনমার্গের জাস্ট একটু আগে। সোনমার্গ খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট জম্মু কাশ্মীরের মধ্যে, এবং সেই সোনমার্গের জাস্ট একটু আগে জম্মু কাশ্মীরের মধ্যেই পড়ছে কিন্তু এই জেড মোর টানেলটা। তো কেন এটার নাম এরকম জেড মোর টানেল? প্রথমে এটার নাম জেড মোর টানেল থাকলেও পরবর্তীকালে এর একটা পোর্টালের নাম কিন্তু চেঞ্জ করে সোনমার্গ টানেল করে দেওয়া হয়েছে, যেহেতু সেই জায়গার সাথে সেটা সব থেকে বেশি রিলেটেড সেই জন্য। কিন্তু এই জেড মোর টানেল এই নামটা কেন দেওয়া হয়েছিল? কারণ এই জায়গায় যে সেকশনে, রাস্তার যে সেকশনে এই টানেলটা বানানো হচ্ছে সেটা অনেকটা জেড এর মতো শেপের, তাই জন্যই কিন্তু এই টানেলটার নাম জেড মোর টানেল দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীকালে এটার নাম চেঞ্জ করে এখন সোনমার্গ টানেল করে দেওয়া হয়েছে। তো কেন আমাদের এই টানেলটা প্রয়োজন, যেটা তোমাদের এক্ষুনি বললাম যে এই হাই অল্টিটিউড রিজিয়নগুলোতে আমরা বছরের প্রায় অর্ধেকটা সময় উইন্টার সিজনে দেখব যে পুরোটাই স্নো কভার্ড হয়ে যায়, তাই জন্য রাস্তাঘাট যাতায়াত করার জন্য উপযুক্ত থাকে না। তাই জন্য এইখানে এই যে স্নো অ্যাভালেঞ্চে এইগুলো আমরা দেখতে পাই, প্রায় দেখো 8500 মিটারেরও বেশি অল্টিটিউডে কিন্তু রয়েছে এই জায়গাটা। তো সেই জায়গায় এই টানেলটা আমাদের অবশ্যই দরকার ছিল। কেন না, যাতে সারা বছর আমরা আমাদের বর্ডারের সাথে কানেক্টিভিটি মেনটেন করতে পারি। মিলিটারির পার্সোনাল বলো, তাদের ইকুইপমেন্টস বলো, অ্যামিউনেশনস বলো, সেগুলো যাতে প্রয়োজন পড়লে শীতকালেও আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। এবং এই হাই অল্টিটিউড পাসগুলোকে ক্রস করতে আমাদের অনেক টাইম লাগে। সেখানে যে জিগজ্যাগ রোড থাকে, রোড কন্ডিশন অত ভালো থাকে না, কিন্তু টানেল হলে আমাদের যে ট্রাভেল টাইম সেটাও কিন্তু অলমোস্ট 1/10 হয়ে যায় অরিজিনালি যে রোড রয়েছে তার থেকে। তো সেই জন্যই এই জেড মোর টানেলটা বানানোর কথা কিন্তু ঠিক করা হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে, এবং বিআরও ফাইনালি এটা তৈরি করে দিয়েছে। তোমরা এখানে তেরেনের ছবি দেখতেই পাচ্ছ যে কীরকম ধরনের শীতকালে অবস্থা হয় এই জায়গার। তো সেইখানেই এই টানেলটা বানানো। তাই ফিচার কি কি আছে দেখে নিই। প্রথম কথা হচ্ছে লেন্থ, 6.5 কিলোমিটার লেন্থ রয়েছে। যদিও এর থেকে আরও অনেক লম্বা লম্বা টানেল আরও অনেক বেশি অল্টিটিউডে ইন্ডিয়াতে অলরেডি আছে এবং আগামী দিনেও হতে চলেছে এরকম। তো যাই হোক, এই টানেলটা 6.5 কিলোমিটার লম্বা, এবং এই টানেলটার মধ্যে দিয়ে এটা পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেলে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রায় 80 কিলোমিটার পার আওয়ারে এখান দিয়ে গাড়ি কিন্তু চলাচল করতে পারবে, আর 1 ঘন্টায় প্রায় 1000 ভেহিকলস এই টানেলের মধ্যে দিয়ে যেতে পারবে। এবং কোনো টোল ট্যাক্স কিন্তু ভেহিকলের থেকে কোনো রকম টোল ট্যাক্স কিন্তু এখানে কালেক্ট করা হবে না। তার মানে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমরা সবাই এখান দিয়ে যাতায়াত করতে পারবো। তার সাথে কি বলেছে, ইন অ্যাডিশন টু দ্য মেইন টানেল, মেইন যে টানেলটা তার সাথে সাথে একটা কিন্তু এসকেপ টানেলও এখানে বানানো হচ্ছে, যাতে ইনকেস যদি কোনোদিন কোনো বিপদ হয় সেখান থেকে যাতে আমরা ইজিলি বেরিয়ে আসতে পারি যারা যারা টানেলের ভেতরে সেই সময় রয়েছে। এবং তার সাথে সাথে ভেন্টিলেশনও খুব ইম্পর্টেন্ট, যেহেতু সেটা একটা সুড়ঙ্গের মধ্যে, সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হতে পারে, তো সেই জন্য একটা ভেন্টিলেশন টানেলও কিন্তু এখানে বানানো হয়েছে। তার সাথে সাথে আমরা যেরকম দেখেছি যে যত টেকনোলজি আস্তে আস্তে ডেভেলপ করেছে, আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অথবা আমাদের যে ওয়াইফাই টেকনোলজি, ঠিক আছে, তো সেই সমস্তগুলো কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে, যাতে এটাকে আমরা টেকনোলজিক্যালেও হাইলি ডেভেলপড একটা টানেল বলতে পারি। তো জেড মোর টানেলে কিন্তু সেই জন্য ট্রাফিককে কন্ট্রোল করা খুবই
সহজ হবে, যেহেতু সেখানে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই আপগ্রেডেড ইনস্টল করা হয়েছে। এবং সেই জন্যই এর সাথে সাথে আমরা একটা ডেডিকেটেড এসকেপ টানেলও, মানে ট্রাফিকেরও যদি কোনো প্রবলেম হয়, ধরো কোনো গাড়ি খারাপ হয়ে গেল টানেলের মধ্যে, তাহলে বাকি গাড়িদেরকে সেখান থেকে বার করার জন্য আমরা কিন্তু একটা এসকেপ টানেল এবং তার সাথে সাথে ভেন্টিলেশন টানেলও কিন্তু এখানে বানিয়েছি। তোমরা এখানে পোর্টাল দেখতে পাচ্ছ, যেটা জেড মোর টানেল এবং নাম পাল্টে সোনমার্গ টানেল হয়ে গেছে। যার অবশ্যই কোনো টানেলের দুটো পোর্টাল থাকে, একটা কাশ্মীরের দিকে থাকবে আর একটা সোনমার্গের দিকে থাকবে। চলো নেক্সট দেখে নিই যে এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। কেন আমরা এই টানেলটা এখানে বিল্ড আপ করছি? কারণ মেন কথা তোমাদের যেটা বললাম যে অল ওয়েদার অ্যাক্সেস টু সোনমার্গ, তাহলে এই রিজিয়ানে আমরা শীতকালে স্নো কভার যখন হয়ে যায় তখনও কিন্তু আমরা কানেক্টিভিটিটা মেনটেন করতে পারবো। তাহলে এইটার মোস্ট ইম্পর্টেন্ট কেন না, পার্টিকুলারলি ইম্পর্টেন্ট কারণ ইন্ডিয়ান আর্মি যাতে আমাদের এলওসি এবং এলএসি এই পাকিস্তান আর চায়নার বর্ডার অবধি যে কোনো প্রয়োজনে যখন খুশি খুব তাড়াতাড়ি রিচ করতে পারে, তাই জন্য কিন্তু এরকম স্ট্র্যাটেজিক টানেলগুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কি বলছে না, দ্য টানেল ইজ বিং কনস্ট্রাক্টেড ইন অ্যান এরিয়া প্রোন টু স্নো অ্যাভালাঞ্চেস, সেটাও তোমাদের বললাম যে সেই জন্য সোনমার্গ রিজিয়ান দিয়ে শীতকালে যাতায়াত করা নর্মাল রাস্তা দিয়ে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, কিন্তু এখন এই টানেলটা হয়ে যাওয়াতে আমাদের আর কিন্তু সেই প্রবলেমটা হবে না। আর কি বলছে না, এই জেড মোর টানেলটাও কিন্তু একটা লার্জার জোজিলা টানেলের প্রজেক্ট। আমি তোমাদের আগেই বললাম যে এই রাস্তায় জোজিলা টানেল বা জোজিলা পাস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তার জাস্ট একটু আগে সোনমার্গের কাছে এই জেড মোর টানেলটা বানানো হচ্ছে। তো সেই জন্য এটাকে কিন্তু এই জোজিলা পাসেও একটা নতুন টানেল হচ্ছে, জোজিলা টানেল, তার কথাও আমরা আলোচনা করব আজকে। তো এই লার্জার যে জোজিলা প্রজেক্ট, অর্থাৎ এই রিজিয়ানের যে ইনঅ্যাক্সেসেবল এই রোড উইন্টারে, সেই জায়গায় কিন্তু আরও অনেক ছোট বড় টানেল বানানোর প্রজেক্ট নিয়ে একসাথে আমরা এটাকে লার্জার জোজিলা টানেল প্রজেক্ট বলছি। তো তার মধ্যেই কিন্তু এই জেড মোর টানেলটাও আসে। আমাদের মোটোটা মেন কিন্তু একই, যে কুইক অ্যাক্সেস ফর মিলিটারি পার্সোনাল টু দ্য বর্ডার এরিয়াস অফ লাদাখ। আচ্ছা, আর কি বলছে না, কানেক্টিভিটি ইজ ক্রুশিয়াল ফর ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স। একই কথা বলছে যে পাকিস্তান বর্ডার এবং চায়না বর্ডারে সাথে লাদাখের যে বর্ডার রয়েছে সেই জায়গায় আমরা খুব তাড়াতাড়ি যাতে পৌঁছতে পারি, সেই জন্য এই কানেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জেড মোর টানেল যেমন রয়েছে 6.5 কিলোমিটার, তার সাথে সাথে কিন্তু প্রায় 14 কিলোমিটার লম্বা জোজিলা টানেল, সেটাও কিন্তু এই রাস্তাতেই রয়েছে, যেটাও কিন্তু মানে জোজিলা টানেল কমপ্লিট হয়ে গেলে সেটাও এই কানেক্টিভিটিকে কিন্তু আরও বুস্ট আপ করবে, যাতে ইন্ডিয়ান আর্মি খুব তাড়াতাড়ি এলওসি এবং এলএসি অবধি পৌঁছে যেতে পারে। তো ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ সোনমার্গ টানেলের। আমি তোমাদেরকে আরেকটু স্পেসিফিকভাবে এবারে লোকেশনটা বুঝিয়ে দিই। দেখো এইখানে রাস্তা দেখানো হয়েছে যে শ্রীনগর থেকে গাঙ্গেরবাল হয়ে, দ্রাস হয়ে, কার্গিল হয়ে আপ টু এই রাস্তাটা লে অবধি যাচ্ছে। এটাকেই আমরা শ্রীনগর লে হাইওয়ে বলি। এই শ্রীনগর লে হাইওয়েতে কাঙ্গান এবং সোনমার্গ এই দুইয়ের মাঝে, অথবা জায়গাটার আরেকটা নাম বলা হচ্ছে, সেটা হচ্ছে গাঙ্গিরবাল। এই গাঙ্গিরবাল জায়গার কাছে কাঙ্গান এবং সোনমার্গের মাঝে কিন্তু এই জেড মোর টানেলটা তৈরি হচ্ছে। এবং সোনমার্গ ছেড়ে আরেকটু যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে জেড মোর টানেল, এবং তার জাস্ট পরেই এই দ্রাসের একটু আগেই কিন্তু তৈরি করা হচ্ছে জোজিলা টানেল। এই জোজিলা টানেলটা বালতাল এবং মিনামার্গ এই দুটো জায়গার মধ্যে রয়েছে। বালতাল এবং মিনামার্গ এই দুইয়ের মাঝে কিন্তু তৈরি হচ্ছে জোজিলা টানেল। তো এই জোজিলা টানেলকে ক্রস করলে আমরা ফাইনালি লাদাখে এন্টার করতে পারি, এবং জেড মোর টানেল টোপকে আমরা যেমন সোনমার্গকে পাচ্ছি, জোজিলা টানেল টোপকে আমরা দ্রাস বা কার্গিলকে পাই। তাই এই দুটো টানেল কিন্তু এই রিজিয়ানে, এই সোনমার্গ রিজিয়ানে, দ্রাস রিজিয়ানে খুবই ইম্পর্টেন্ট কানেক্টিভিটিকে আরও ইমপ্রুভ করার জন্য। চলো নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের এটা বলি যে WBCS প্রিলিমিনারি 2024 সেটার রিলেটেড যেমন নতুন ব্যাচ, অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ এডুমন্ত্রে শুরু হচ্ছে, তার সাথে সাথে তোমরা কিন্তু মক টেস্টও প্রচুর পেয়ে যাবে। যারা যারা জয়েন করবে এডুমন্ত্রে তারা তো এমনিই পাবে ফ্রিতে ইনক্লুডেড কোর্সের ভেতর, কিন্তু তোমরা কেউ কেউ যদি শুধুমাত্র মক টেস্ট দিতে চাও প্রিলির জন্য, তো তারাও কিন্তু টপিক ওয়াইজ একটা সিলেবাস বেস করে 16টা মক টেস্ট পেয়ে যাবে মাত্র 299-এ। তাছাড়াও কমপ্লিট যেরকম প্রিলিমিনারি টেস্ট
হয় WBCS এর, সেই রকম মক টেস্টও কিন্তু আরও 10টা পেয়ে যাবে মাত্র 299-এ। আর একসাথে নিলে কিন্তু তোমরা আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তাই আর দেরি করো না, কারণ এডুমান্ত্রার যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যারা বিভিন্ন গভর্নমেন্টের এক্সামে ক্র্যাক করেছে এবং গভর্নমেন্ট জব করছে আজকে, তারা কিন্তু সবাই বলেছে যে এই এডুমান্ত্রার মক টেস্ট বা ক্লাস টেস্ট থেকে তারা কিন্তু প্রচুর কোশ্চেন কমন পেয়েছে। এবং বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ পার্ট, সেটাও যেরকম WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট, তাছাড়াও সামনে কিন্তু মিসলেনিয়াস মেন্স আসছে, ক্লার্কশিপ মেন্স আসছে, সেই জায়গাতেও কিন্তু বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং রয়েছে। তো সেই জন্য যারা কমপ্লিট কোর্স করতে চাইছো না, শুধুমাত্র ডেসক্রিপটিভটাই প্র্যাকটিস করতে চাইছো বেঙ্গলি ইংলিশ, তাদের জন্যও কিন্তু এডুমান্ত্রা নিয়ে এসছে মান্থলি খুবই অল্প ফিজে কিন্তু তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারবে, এবং তার সাথে সাথে তোমাদেরকে রাইটিং দেওয়া হবে, তোমরা লিখে সাবমিট করলে স্যার বা ম্যাডামরা সেগুলো কিন্তু কারেকশন করে দেবেন এবং তোমাদের সাথে ডিসকাস করে দেবেন যে কোথায় কোথায় আরও বেটার করতে পারো তুমি, কোথায় আরও ইমপ্রুভ করার জায়গা আছে যাতে তুমি আরও ভালো মার্কস স্কোর করতে পারো। তো অবশ্যই দেরি করো না, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তাদেরকে বলবো তোমরা WBCS এর জন্য হোক, মিসলেনিয়াসের জন্য হোক, ক্লার্কশিপ হোক, বেঙ্গলি ইংলিশ প্র্যাকটিস হোক বা WBCS এর মক টেস্ট হোক, তার জন্য অবশ্যই এডুমান্ত্রার নাম্বারে যোগাযোগ করো। নেক্সট চলো আমরা টপিকে ফিরে আসি। যে বলছিলাম শুধুমাত্র জেডমো টানেলটা তো একদম রিসেন্টলি হয়েছে জানুয়ারি 2025-এ, আমরা যদি আরও এরকম 2024-এ বা 23-এ দেখি তাহলে কিন্তু হিমালয়ান রিজিয়ানে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি, মূলত চায়না বর্ডারের কাছাকাছি এরকম আরও অনেক কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট টানেল সেগুলো তৈরি করেছি। তো সেগুলোর কথাও আমরা একটু জেনে নিই। প্রথম কথা আসি যে জজিলার কথায়। জজিলা খুব ইম্পর্টেন্ট, এবং জজিলা টানেল হচ্ছে 13.2 কিলোমিটার, কোথাও কোথাও তোমরা 14 কিলোমিটার পাবে। তো যেটা কানেক্ট করছে এই যে গান্দেরবাল ইন কাশ্মীর অ্যান্ড দ্রাস ইন লাদাখ। তাহলে লাদাখের যে দ্রাস এবং কাশ্মীরের আমরা গান্দেরবাল বা সোনমার্গ বলতে পারি, তাকে কানেক্ট করছে এই জজিলা টানেল। এর আগে আমরা শ্রীনগর থেকে যাওয়ার সময় লের দিকে এর আগে জেডমো টানেলকে পাবো। সোনমার্গের আগে রয়েছে জেডমো টানেল, আর সোনমার্গকে টপকে গেলে তবে আমরা পাই জজিলা টানেল, এবং টানেল দিয়ে বেরোলে পরে আমরা দ্রাস বা কার্গিলের কাছে পৌঁছে যাই। এইটা কমপ্লিট হয়ে গেলে এটা এশিয়ার লংগেস্ট টানেল হবে। এই অল্টিটিউডে এইরকম ফেসিলিটি প্রোভাইড করছে, সেই রেসপেক্টে দেখতে গেলে লংগেস্ট টানেল হবে কিন্তু জজিলা টানেল। তোমরা নিশ্চয়ই জানো যে এখন ইন্ডিয়ার সবথেকে হাই অল্টিটিউডে টেকনোলজিক্যালি সবথেকে অ্যাডভান্স লংগেস্ট টানেল হচ্ছে অটল টানেল। এই অটল টানেল কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে, কোন কোন জায়গাকে কানেক্ট করে, তোমাদের অবশ্যই জানা উচিত। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে অটল টানেল, যেটা অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়েছে, সেটা এখন ইন্ডিয়ার সেই অল্টিটিউডে হাইয়েস্ট এবং লংগেস্ট টানেল কোথায় রয়েছে অটল টানেল, জানিও কমেন্ট করে। আচ্ছা, নেক্সট বলছে যে তাহলে জজিলা টানেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে সেটা অটল টানেলকেও বিট করে চলে যাবে, কারণ অটল টানেল 9 কিলোমিটার মতো লম্বা, এবং জজিলা টানেল কমপ্লিট হয়ে গেলে সেটা এশিয়ার মধ্যে লংগেস্ট টানেল হয়ে যাবে। তো এই টানেলটাও, সমস্ত টানেল তোমাদের বললাম যে একই পারপাসের জন্য বানানো। মূলত যে সমস্ত জায়গায় শীতকালে পুরোটাই স্নো কভার্ড হয়ে যায়, সেই জায়গায় আমরা যদি অল ওয়েদার কানেক্টিভিটিকে মেনটেন করতে চাই তাহলে আমাদের টানেলই হচ্ছে বেস্ট ওয়ে। এবং এই জায়গায় আমাদের অল ওয়েদার কানেক্টিভিটি মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যে পাকিস্তান এবং চায়নার সাথে বর্ডার বা যেরকম ইন্টারন্যাশনাল রিলেশন, সেটা খুব একটা স্টেবল নয়। আমরা বর্ডার রিজিয়নে প্রায়ই কোনো না কোনো গণ্ডগোল দেখতে পাই। তো সেই জন্যই এই টানেলগুলো বানানোর দিকে আমাদের এত বেশি ইন্টারেস্ট দেওয়া উচিত। তো কনস্ট্রাকশনে যদি আমরা আসি তাহলে জজিলা টানেল বলছে একটা হর্স শু শেপড টানেল এবং সিঙ্গেল টিউব টানেল। সিঙ্গেল টিউব টানেল এবং হর্স শু শেপড একটা টানেল, এবং এর সাথেও কিন্তু আমরা ভেন্টিলেশন, সেফটি এবং এয়ার ফ্লো এই সমস্তগুলো কিন্তু মাথায় রেখেই এই টানেলগুলো বানাচ্ছি, যাতে ইন ফিউচারে কোনো প্রবলেম আমাদের ফেস করতে না হয়। আর কি না বলছে যে এই যে জজিলা টানেলটা, এই জজিলা টানেলটা এতটাই মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সাজানো থাকবে যে তার ওপরে যদি কোনো স্নো স্টর্মও হয় অথবা কোনো অ্যাভালাঞ্চেসও আসে তাহলেও কিন্তু এই টানেলটার কোনো রকম কোনো ক্ষতি হবে না। এতটাই অ্যাডভান্স হতে চলেছে এই এশিয়ার লংগেস্ট টানেল জজিলা টানেল। এখন কিন্তু নয়, এটা কমপ্লিট হলে হবে, ঠিক আছে? তো দেখে নিই আমরা কবে থেকে কি শুরু হয়েছিল প্রজেক্ট।
বেনিফিটের তো তোমাদের আগেই বললাম যে এই যে গান্দেরবাল থেকে কার্গিল এই যে রাস্তাটা, মানে সোনমার্গের পর থেকে জাস্ট কার্গিল অবধি যেতে যেখানে আমাদের আগে 3 ঘন্টা টাইম লাগতো, এই টানেলটা তৈরি হয়ে গেলে আমরা 20 মিনিটে পৌঁছে যাব। তাহলে অবশ্যই ট্রান্সপোর্টেশন অনেক ফাস্ট হয়ে যাবে। আর কি না, এই টানেলটা ওই একই কথা যে ক্রিটিক্যাল মিলিটারি অ্যাক্সেস প্রোভাইড করছে কোথায় না লাদাখ রিজিয়নে বা এলওসি অ্যান্ড এলএসি রিজিয়নে। কখন না ডিউরিং উইন্টার। এবং তার সাথে সাথে আমরা বলতে পারি যে এটাই আমাদের মেইন পারপাস, সিকিউরিটি আমাদের বর্ডার রিজিয়নের। কিন্তু তাছাড়াও এই টানেলগুলো তৈরি হওয়াতে, কানেক্টিভিটি অনেক ফাস্ট হওয়াতে আমরা কিন্তু ট্যুরিজমকেও দেখতে পাবো যে আস্তে আস্তে প্রমোট হচ্ছে এবং তার ফলে এই জায়গাকার ইকোনমিও আশা করি ডেভেলপ হবে। টাইম লাইনে দেখো যে 2027 সালের ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট করার টার্গেট নেওয়া হয়েছে এই জজিলা টানেলটা। এটা কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু এটা লংগেস্ট টানেল হয়ে যাবে এশিয়ার। কিন্তু এখন ইন্ডিয়ার লংগেস্ট টানেল কিন্তু অটল টানেল। একটু আগেই বললাম, কোথায় আছে আমাকে কমেন্ট করে জানাইও। তো বেশ, জজিলা টানেল এখনো তার মানে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, আর 3 বছর মতো বাকি আছে, তারপরেই হয়তো তৈরি হয়ে যাবে। এবং জেডমোর টানেল, যেটা আগেও বলছিলাম যে সেটা এই লার্জার যে জজিলা প্রজেক্ট তারই আন্ডারে আসে। এবং জেডমোর টানেল কেন, এরকম আরও অনেক টানেল এই রাস্তায় হলে পরে আমাদের কানেক্টিভিটিকে, ট্যুরিজমকে, ইকোনমিকে এবং সিকিউরিটিকে আরও বেশি কিন্তু বুস্ট আপ করবে। তো দেখতেই পাচ্ছ, এখানেও আমি ছবিতে দেখেছি যে বালতাল আর মিনামার্গের মধ্যে এটা রয়েছে এবং তার যা যা ফিচার্স এখানে ছবিতে দেয়া ছিল, যেগুলো আমি ডিসকাস করে দিলাম। নেক্সট চলো, জজিলা টানেলের মতোই আরও একটা ইম্পর্ট্যান্ট টানেল, আমরা যদি নর্থ ইস্টে চলে যাই অরুণাচল প্রদেশে, এবং অরুণাচল প্রদেশের যদি আমরা একদম ওয়েস্টার্ন সাইডে দেখি তাহলে আমরা দেখব যে ভুটান, চায়না এবং ইন্ডিয়া এই জায়গাটায় একসাথে রয়েছে। অরুণাচল প্রদেশের ওয়েস্টার্ন সাইডে গেলে আমরা ভুটানের সাথে বর্ডার পাই এবং চায়না বা টিবেটের সাথেও বর্ডার পাই। তো সেই জায়গায় 3টে কান্ট্রি যেখানে একসাথে রয়েছে, এইখানে খুব ইম্পর্টেন্ট কিছু মাউন্টেন পাস আছে, তোমাদের পরীক্ষায় আসে, জিজ্ঞেস করা হয়। বমডিলা পাস, বমডিলা পাস আছে এবং বমডিলা একটা হিল স্টেশন ওয়েস্টার্ন অরুণাচলে পড়ে। সেই বমডিলা থেকে যদি আমরা আরও হিমালয়ের আপার অল্টিটিউডে উঠতে যাই তাহলে আমরা পাই হচ্ছে সেলা পাস। সেলা পাসও কিন্তু একটা গ্রেটার হিমালয়ান পাস, এবং সেলা পাসকে ক্রস করে আমরা একদম বর্ডার রিজিয়নে গেলে তাওয়াং বলে একটা জায়গায় পৌঁছই, যেটাও কিন্তু ট্যুরিজমের দিক দিয়ে খুব নাম উঠেছে রিসেন্টলি। এবং অরুণাচল প্রদেশের ওয়েস্টার্ন সাইডে আমরা তাওয়াং ভ্যালি বলে থাকি। এই তাওয়াং ভ্যালিকে অ্যাক্সেস করতে গেলে কিন্তু এই সেলা পাস দিয়েই যেতে হয়। এবং তাওয়াং ভ্যালি থেকে যদি আমরা চায়না বর্ডারের কাছে যাই তাহলে আমরা আরও একটা ইম্পর্টেন্ট মাউন্টেন পাস পাই, যেটা হচ্ছে বুমলা পাস। এই বুমলা পাস দিয়েই কিন্তু দলাই লামা ভারতে এন্টার করেছিলেন টিবেট থেকে। তো তারপর থেকে এই বুমলা পাস এবং এই যে তাওয়াং ভ্যালি, এই রিজিয়নগুলো গোটা ভারতবাসীর কাছে আর কি চেনা হয়েছে। তো চলো, সেলা টানেল কিন্তু জাস্ট আগের বছরই, সেই জন্য দেখো এটাও কিন্তু পিএমই ইনঅগারেট করেছিলেন এবং 2019 সাল থেকে এটার কাজ শুরু হয়েছে। তো সেলা টানেলও একটা বাই লেন রোড টানেল এবং অল্টিটিউড হচ্ছে প্রায় 13,000 ফিট অল্টিটিউডে এটা রয়েছে। এবং এই জায়গাতেও শীতকালে কিন্তু প্রচণ্ড স্নোফল হয়ে থাকে, সেই জন্য পুরো রিজিয়নটা স্নো কভার্ড হয়ে যায়, তাই কানেক্টিভিটিটা স্লো হয়ে যায়। এবং তার সাথে সাথে আমরা জানি যে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া বা ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে মনসুনে প্রচুর রেনফল হয়ে থাকে, তাই প্রচুর রেনফল হওয়ার জন্যও কিন্তু এই জায়গাটা খুবই ল্যান্ডস্লাইড প্রোন, তাই জন্যও কিন্তু বারবার রাস্তা ভেঙে যায়। তাই জন্যই আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যে সেলা পাসে আমরা কিন্তু নতুন করে একটা টানেল তৈরি করব। তাহলে কোথায় রয়েছে না, অরুণাচল প্রদেশের ওয়েস্টার্ন সাইডে, ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট। এবং এখান দিয়ে কামেং বলেও কিন্তু একটা রিভারও কিন্তু ফ্লো করছে, যেটা ফাইনালি ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। এবং এই যে সেলা টানেল, এটা তাহলে কাকে কানেক্ট করবে না, আসামের যে তেজপুর তার সাথে অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্যালি বা তাওয়াং রিজিয়নকে কিন্তু কানেক্ট করছে। তো অবশ্যই বর্ডার রিজিয়নে এই সমস্ত টানেল হোক বা হাই অল্টিটিউড মাউন্টেন পাসে যে সমস্ত মোটরেবল রোড হোক, সেগুলো কারা তৈরি করে ইন্ডিয়াতে না, বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO, তাদের প্রজেক্ট ভার্তাক, এই প্রজেক্টের আন্ডারে কিন্তু এই সেলা টানেলটা তৈরি করা হয়েছে। এবং 2019 সাল থেকে এটার কাজ শুরু হয়েছে, এটা কাজ এখনো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের যে বমডিলা বললাম, বমডিলা অরুণাচল প্রদেশে রয়েছে
এবং সেখান থেকে দিরাং হয়ে আমরা এই সেলা পাসের মধ্যে দিয়ে বা সেলা টানেল হয়ে গেলে তার মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছবো কোথায় না তাওয়াং ভ্যালি বা তাওয়াং রিজিয়ন, যেটা একদম ওয়েস্টার্ন অরুণাচলে পড়ে। তো সেলা টানেলের কাজ অনেকটাই হয়ে গেছে, সেটা তোমরা দেখতেও পাচ্ছ ছবিতে, এবং এটা আগামী 2 বছরের মধ্যে হয়তো কমপ্লিটও হয়ে যাবে। চলো, সেলা টানেলের প্রয়োজন কি যদি আমরা একই বলি, তাহলে এই যে বালিপাড়া চারিদার এই যে তাওয়াং, এই যে রাস্তাটা মানে বমডিলা তাওয়াং তোমাদের যে রাস্তাটার কথা বললাম, সেই রাস্তাটা শীতকালে যেরকম প্রচণ্ড স্নোফল ফেস করে, তেমনি আমাদের মনসুন সিজনে যেটা বলছিলাম যে হেভি রেনফলের জন্য কিন্তু এই রাস্তায় আমরা প্রচুর ল্যান্ডস্লাইড দেখতে পাই। তো সেই জন্য কানেক্টিভিটিটা সত্যি আর কি মেনটেন করা পসিবল হয় না সারা বছর ধরে, এবং সেই জন্যই এই টানেলটা খুবই সিগনিফিক্যান্ট, যেটা অল ওয়েদার কানেক্টিভিটি প্রোভাইড করবে টু তাওয়াং। আর তাওয়াং মানেই হচ্ছে চায়না বর্ডারের কাছে, অর্থাৎ এলএসি অবধি আমরা কিন্তু খুব ইজিলি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রোড ম্যাপ দেখিয়েছি, যেটা হচ্ছে এক্সিস্টিং রোড ছিল, তার জায়গায় কিন্তু এখন টানেল হয়ে গেলে আমাদের টাইমও অনেক কম লাগবে, ডিস্টেন্সও অনেক কমে যাবে। এবং এই সেলা পাসের কাছেই কিন্তু সেলা লেকও রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞেস করা হয় সেলা লেক কোথায় রয়েছে, তো এটাও একটা হাই অল্টিটিউড লেক। এবং এই টানেলটা হয়ে গেলে তাহলে কি হবে, এই যে তেজপুর মানে আসামের তেজপুর আর তাওয়াং বা বমডিলা আর তাওয়াং, এইটা কিন্তু আমরা খুবই কম সময় মাত্র 1 ঘন্টায় পৌঁছে যেতে পারবো, যেটা এখন প্রায় 5-6 ঘন্টা টাইম লাগে যেতে। এবং স্বাভাবিকভাবেই তার জন্য ফাস্টার ডিপ্লয়মেন্ট অফ উইপন আমরা করতে পারবো, সোলজারকে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো আমাদের বর্ডার রিজিয়নে, এবং ইকুইপমেন্ট আমরা সব কিছুই আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা চায়না বর্ডার অবধি খুব ইজিলি খুব তাড়াতাড়ি কম সময়ে পৌঁছে দিতে পারবো। তো সেলা টানেল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক টানেল, যেরকম জজিলা টানেল বা জেডমো টানেলের কথা বললাম, এটা আমাদের অরুণাচল প্রদেশে রয়েছে, নর্থ ইস্টে রয়েছে, বাট চায়না বর্ডারের খুব কাছে রয়েছে। এবং শুধু চায়না নয়, চায়না, ভুটান, ইন্ডিয়া, এই 3টে কান্ট্রির ট্রাই জাংশনের কাছাকাছি আমরা কিন্তু এই পাসটাকে পাই, এবং সেখানেই আমরা এই টানেলটা তৈরি করছি। চলো নেক্সট আবার টপিকে যাওয়ার আগে তোমাদের বলি যে WBCS 2024 অনলাইন এবং অফলাইন দুটোই ব্যাচ নতুন করে একদম ফ্রেশ ব্যাচ কিন্তু এডুমাত্রায় শুরু হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেরই এন্ড থেকে। যেহেতু প্রিলিমিনারি হওয়ার কথা ছিল 2024-এ, বাট কিছুটা পিছিয়ে গেছে, তাই তোমরা অনেকেই সেই টাইমটা পেয়েছো, এবং এই যে 6 মাস থেকে 8 মাস টাইমটা, এটা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো তাহলে কিন্তু সবাই তোমরা 2024-এর WBCS ক্র্যাক করতে পারো, অবশ্যই এডুমান্ত্রার সাথে, কারণ এডুমান্ত্রা তোমাদেরকে সেই গাইডেন্সটা প্রোভাইড করে। এখানে কনসেপচুয়াল ক্লাস প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড করানো হয়, যাতে অটোমেটিক্যালি প্রিলি তোমার কাছে জল ভাত হয়ে যায়, এবং তার সাথে সাথে প্রচুর প্রচুর ক্লাস টেস্ট এবং মক টেস্ট তোমাদের থেকে নেওয়া হবে। এবং সেই যে মক টেস্টগুলো সেগুলো কিন্তু সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। তো অবশ্যই তোমরা এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো এবং নিজেদেরকে WBCS অফিসার হিসেবে ইন ফিউচারে দেখতে চাও তাদেরকে। এবং 2024-এর মেন্স কিন্তু MCQ হবে, 2025 থেকে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু মেন্স ডেসক্রিপটিভ হয়ে যাবে। তাই জন্য 2024-কেই তোমরা সবাই টার্গেট করো, আমরাও এটাই বলছি, এবং তোমাদেরকে সর্বতোভাবে সাহায্য করার জন্য এডুমান্ত্রা সব সময় তোমাদের পাশে রয়েছে। এবং তার সাথে সাথে বলি যে RRB গ্রুপ ডি রেলের অনেক বড় রিক্রুটমেন্ট বেরিয়েছে, প্রায় 32,000 প্লাস কিন্তু এখানে পোস্ট রয়েছে, এবং তার জন্য কিন্তু নতুন ব্যাচ এখানে শুরু হচ্ছে। যা যা কিছু রয়েছে, GI, রিজনিং, জেনারেল সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা টিচাররা তোমাদেরকে পড়াবেন, এবং তার সাথে সাথে প্রচুর ক্লাস নোট এবং স্টাডি মেটেরিয়ালসও প্রোভাইড করা হবে। আর মক টেস্ট তো আছেই, এত এত মক টেস্ট তোমরা দেবে যে তোমরা পরীক্ষা দিতে গিয়ে তোমাদের মনেই হবে না পরীক্ষা দিতে এসছো, মনে হবে ওটাও এডুমান্ত্রার একটা মক টেস্টে দিতে এসছো। ঠিক আছে, তো যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো অবশ্যই এডুমান্ত্রার নাম্বারে যোগাযোগ করো। তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো পরীক্ষা রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আমরা অবশ্যই হেল্প করব। চলো নেক্সট আমরা চলে আসি আরও একটা ইম্পর্টেন্ট টানেল, এটাও কিন্তু লাস্ট ইয়ারে 2024-এই কিন্তু নিউজে এসেছিল, সেটা হচ্ছে সিংকুলা টানেল। সিংকুলা অথবা সিংকুলা দুটোই বলা হয়ে থাকে। তা কোথায় রয়েছে এই টানেলটা আগে দেখে নিই। তো এটা একটা আপকামিং মোটরেবল টানেল, মানে এখনো তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, বাট কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু দেখো আরো বেশি অল্টিটিউডে রয়েছে, প্রায় 16,500 ফিট অল্টিটিউডে কিন্তু
সিংকুলা পাস বলে একটা আমাদের হিমালয়ান মাউন্টেন পাস রয়েছে, সেই পাসের অ্যাক্রসে আমরা কিন্তু এই টানেলটা তৈরি করছি। এবং এটা কোথায় বা কাকে কানেক্ট করে না, হিমাচল প্রদেশের লাহুল ভ্যালির সাথে লাদাখের জাস্কার ভ্যালিকে কানেক্ট করে। তোমাদেরকে যদি ছবিতে দেখাই, তোমরা নিশ্চয়ই জানো যে লে যাওয়ার শ্রীনগর থেকে যেমন রাস্তা আছে, সেরকম মানালি থেকেও একটা রাস্তা আছে, যেটাকে আমরা লে মানালি হাইওয়ে বলি। এই মানালি থেকে যখন আমরা বেরোই, তখন জেনারেলি আমরা লে মানালি হাইওয়েতে বারালাচা পাস হয়ে লাদাখে এন্টার করি। বারালাচা পাস, তার সাথে সাথে আরও অনেক মাউন্টেন পাসেস এখানে রয়েছে। তো এই যে এখানে ব্লু কালারের রাস্তাটা দেখানো আছে, সেইখান দিয়ে বারালাচা পাস হয়ে আমরা কিন্তু এই লে মানালি হাইওয়ে দিয়ে লেতে গিয়ে পৌঁছতে পারি। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটাও শীতকালে এই যে হাই অল্টিটিউড মাউন্টেন পাসগুলো সবটাই কিন্তু স্নো কভার্ড হয়ে যায়, তাই জন্য কানেক্টিভিটিটা বছরের অর্ধেক সময় বন্ধই থাকে। এবং তাছাড়াও এই রুটটাও অনেক লম্বা, অনেক লেন্দি রুট, তাই জন্য এই যে রুটটা মানে মানালি থেকে বা হিমাচল প্রদেশ থেকে লেতে পৌঁছানোর জন্য আমরা আরও কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, অথবা সারা বছর কি করে আমরা এই কানেক্টিভিটিটা মেনটেন করতে পারি, তার জন্যই কিন্তু আমরা একটা অল্টারনেট রুট চুজ করেছি, যেই রুটে আমাদের এই সিংকুলা পাসটা পড়ে। এবং এই রাস্তাটা জাস্কার ভ্যালির ভেতর দিয়ে হয়ে কার্গিলের কিছুটা পরে গিয়ে আবার শ্রীনগর লে হাইওয়েতে মিট করে এবং ফাইনালি আমরা লেতে পৌঁছতে পারি। তো এই যে সিংকুলা পাস, সেই সিংকুলা পাসেই দেখো রাস্তাটার নাম হচ্ছে নিমুক পাদুম দারচা রোড লিঙ্ক। এই রাস্তাটা দিয়েই, এবং এই টানেলটা 4 কিলোমিটার লম্বা হবে। এবং আফটার কমপ্লিশন সিংকুলা টানেল উইল বি দ্য লংগেস্ট হাই অল্টিটিউড হাইওয়ে টানেল ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারছো যে টানেল লম্বা কতটা, সেটার সাথে আরেকটা জিনিস ম্যাটার করে, যে কত অল্টিটিউডে আমি এত লম্বা টানেল বানিয়েছি। যেমন তোমাদের অটল টানেলের কথা বলছিলাম, যে প্রেজেন্টলি ওই অল্টিটিউডে লংগেস্ট টানেল অটল টানেল, জজিলা হলে জজিলা লংগেস্ট টানেল হবে, কিন্তু অল্টিটিউড তার থেকেও বেশি হচ্ছে সিংকুলা টানেলে। তাই জন্য সিংকুলা টানেলকে আমরা বলবো যে অল্টিটিউডে এই টানেলটা তৈরি হচ্ছে, ওই অল্টিটিউডে এর থেকে লম্বা টানেল গোটা দুনিয়ায় আর নেই। তাই জন্য সিংকুলা কমপ্লিট হলে লংগেস্ট হাই অল্টিটিউড হাইওয়ে টানেল। ঠিক আছে, এই সূক্ষ্ম ডিফারেন্সগুলো তোমরা কোশ্চেনে খেয়াল করবে, যে শুধু লংগেস্ট জানতে চেয়েছে নাকি হাই অল্টিটিউড বা হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট টানেল জানতে চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এরপর থেকে আমরা সিংকুলা টানেলকেই অ্যান্সার করব। তো এই যে সিংকুলা টানেলটা, সেইটা বানাতে কস্ট কত পড়ছে তোমাদেরকে দিয়েছি, এবং তার সাথে সাথে যেটা বললাম যে অল ওয়েদার রোড কানেক্টিভিটি লে বা লাদাখের সাথে হিমাচল থেকে আমরা কিন্তু মেনটেন করতে পারবো। এবং তার সাথে সাথে এই রুটটা কিন্তু আরও শর্টেস্ট রুট হবে। শর্টেস্ট হবে কার থেকে না, বারালাচা পাস হয়ে ঘুরে লে মানালি হাইওয়ে দিয়ে যেতে যে রাস্তা আমাদের কভার করতে হয় বা যে টাইম লাগে, তার থেকে এটা অনেক কম টাইম লাগবে। এবং এইখানে তাহলে বারালাচা পাসে আমরা টানেল না বানিয়ে হঠাৎ করে সিংকুলা পাসে বানাতে গেলাম কেন? তার কারণ হচ্ছে বারালাচা পাসটা আরও টাফ টেরেইনের মধ্যে পড়ে। সেই লে মানালি রুটে যে মাউন্টেন পাসগুলো রয়েছে, সেই জায়গায় টানেল বানানোটা আরও অনেক কষ্টসাধ্য, আরও অনেক ঝামেলার ব্যাপার। তাই জন্য আমরা এই অল্টারনেট রুটটাকে নিয়ে সেই জায়গাতে আমরা কিন্তু এই সিংকুলা টানেলটা বানাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানালি দারচা হয়ে সিংকুলা টানেল হয়ে আমরা পাদুম এবং নিমু হয়ে লেতে গিয়ে পৌঁছতে পারবো। তো যদি বলা হয় যে কি কারণের জন্য বানানো হচ্ছে, তাহলে তো সেই একই কথা, যে আমাদের লাদাখ রিজিয়নে যে চায়না পাকিস্তান বর্ডার রয়েছে, সেই বর্ডার আমরা জানি খুবই অশান্ত থাকে সবসময়। এবং সেই জায়গায় এই যে কার্গিল বলো, সিয়াচেন বলো বা এলএসি সব জায়গাতেই আমরা কিন্তু অল ওয়েদার অ্যাক্সেস এবং থ্রু আউট দ্য ইয়ার অ্যাক্সেস করার জন্য, এবং মূলত ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ইকুইপমেন্ট বলো, ট্যাঙ্ক বলো, অ্যামিউনেশন বলো, সোলজার্স বলো, তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিপ্লয় করতে পারবো যদি এই কানেক্টিভিটিগুলো আমাদের কমপ্লিট হয়ে যায়। Traffic movement in the tunnel will not be vulnerable to long range artillery shelling or missile firing.
বলছে এই টানেলটা টেকনোলজিক্যালি এতটাই ওয়েল ডেভেলপড হবে, এতটাই আপগ্রেডেড হবে যে পাকিস্তান বা চায়না যদি এর ওপরে মিসাইলও ফায়ার করে, বম্বিং করে, শেলিং করে, তাহলেও কিন্তু এই টানেলটার কোনো ক্ষতি করতে পারবে না। তো সেই জন্য সিঙ্কুলা টানেল খুবই খুবই ইম্পর্টেন্ট, আগামী পরীক্ষাগুলোতে তোমাদের কোশ্চেনে কিন্তু আসবে, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতেই হোক। আজকে এই কয়েকটা টানেল নিয়েই তোমাদের সাথে ডিসকাস করলাম। আরও অনেক ইম্পর্টেন্ট টানেল কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, শুধু টানেল না, ইম্পর্টেন্ট অনেক মাউন্টেন পাস আমাদের হিমালয়ান রিজিয়নে রয়েছে, যেগুলো থেকে তোমরা কোশ্চেন কিন্তু সমস্ত রকম পরীক্ষায় আসে, এটা দেখেই থাকো। তো সেই রকমই তোমাদের যেরকম অটল টানেলের কথা বললাম, সেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, এই টানেলটাও খুব ইম্পর্টেন্ট। কোথায় রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল এবং কোন কোন জায়গাকে কানেক্ট করে, কোন মাউন্টেন রেঞ্জের মধ্যে দিয়ে এই টানেলটা বানানো হয়েছে, যারা যারা জানো কমেন্ট করে আমাকে জানাবে। আমি আবার সময় করে এরকম ইম্পর্টেন্ট কিছু মাউন্টেন পাস বা টানেল নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে আমরা জেডমো টানেল দেখলাম, জোজিলা টানেল দেখলাম, সেলা টানেল এবং সিঙ্কুলা টানেল, এই চারটে যেহেতু রিসেন্টলি নিউজে এসেছিল তাদের সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম। সবশেষে আমরা একটু দেখে নিই যে এই যে এত হাই অল্টিটিউড রিজিয়নে এরকম ইনঅ্যাক্সেসেবল টেরেইনে এরকম মোটরেবল রোড বা টানেল বানাচ্ছেন, কারা বানাচ্ছে না বর্ডার রোড অর্গানাইজেশন। এদের সম্বন্ধে কিছু কি পয়েন্টস আমরা একটু দেখে নিই। এই বর্ডার রোড অর্গানাইজেশন কি করে না রোড কনস্ট্রাকশন করে, এরকম একটা এক্সিকিউটিভ ফোর্স, এবং যেটা কিন্তু সাপোর্ট প্রোভাইড করে কাকে না ইন্ডিয়ান আর্মড ফোর্সকে, মানে ইন্ডিয়ান আর্মিকে মূলত সাপোর্ট প্রোভাইড করে, রোড এবং অ্যাক্সেসিবিলিটি এগুলো প্রোভাইড করে যেখানে যেখানে টাফ টেরেইন রয়েছে অথবা বর্ডার রিজিয়ন, কারণ নামের মধ্যেই রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। কবে তৈরি হয়েছিল না 7th মে 1960, খুব খুব ইম্পর্টেন্ট, 7th মে 1960 এই বর্ডার রোড অর্গানাইজেশন কিন্তু তৈরি হয়েছিল। ইন্ডিয়ান যে বর্ডার ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন রিমোট এরিয়া, আমাদের রিমোট এরিয়া কোনটা না নর্থ ইন্ডিয়া এবং নর্থ ইস্টার্ন স্টেটের যে বাউন্ডারি রয়েছে সেই জায়গাতে পুরোটাই আমাদের মাউন্টেনিয়াস রিজিয়ন, এবং চায়নার সাথেও আমাদের অনেক লম্বা বাউন্ডারি রয়েছে। তো সেই পুরো রিজিয়নে আমাদের কিন্তু রোড এবং যে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সেগুলোই কিন্তু বিআরও করে থাকে। It develops and maintain road network in India's border areas and some friendly neighboring countries. শুধুমাত্র ইন্ডিয়ার বর্ডার রিজিয়ন নয়, তার সাথে সাথে আমরা যদি দেখি যে আফগানিস্তান, ভুটান, মায়ানমার, তাজিকিস্তান এবং শ্রীলঙ্কা, এই সমস্ত যে ইন্ডিয়ান নেবারিং কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু এরকম টাফ টেরেইনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ বিআরও অনেক দিন ধরেই করে আসছে। হেডকোয়ার্টার কোথায় আছে বিআরও না নিউ দিল্লিতে আছে, যেটার নাম হচ্ছে সীমা সড়ক ভবন, অর্থাৎ এই যে বর্ডার রোড তারই হিন্দিতে ট্রান্সলেট করা। তো এটা তো আগেই বললাম যে আমাদের ইন্ডিয়ার যত স্টেট এবং ইউনিয়ন টেরিটরি আছে তার বাইরেও আমাদের নেবারিং কান্ট্রিগুলোতেও কিন্তু বিআরও কাজ করে থাকে। বিআরওর কিছু ফোর্সেস রয়েছে, সেটা কিন্তু আর্মড ফোর্সের সাথে ব্যাটেলে জয়েন করতে পারে বা সাপোর্ট দিতে পারে, সেই রকমও একটা রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান আর্মির যদি প্রয়োজন পড়ে তাহলে বর্ডার রোড অর্গানাইজেশনের কিছু মেম্বার এরকম গ্রুপস রয়েছে যারা কিন্তু ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকেও সাপোর্ট করতে পারে। আর এই যে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, শর্টে আমরা ব্রো বলে থাকি, তাদের একটা মোটো আছে, তাদের একটা ট্যাগলাইন আছে, সেটা কি না শ্রমেনো সর্বম সাধ্যম। তার মানে আমরা শ্রমের মাধ্যমে সমস্ত কাজকে মানে সফল করতে পারি, অর্থাৎ এভরিথিং ইজ অ্যাচিভেবল থ্রু হার্ড ওয়ার্ক। তাহলে তোমাদের জন্যও কিন্তু এই কথাটা খুবই সত্যি। তো তোমরা যত বেশি হার্ড ওয়ার্ক করবে তোমাদের সাকসেস রেট তত ইনক্রিজ করবে। ইনক্রিজ মানে তোমরা কি সব পরীক্ষা ক্র্যাক করে সব জয়েন তো করতে পারবে না, কিন্তু যত বেশি হার্ড ওয়ার্ক করবে, যত বেশি টাইম দেবে, লেবার দেবে, কনসেন্ট্রেশন দেবে, ডেডিকেশন দেবে, তত কিন্তু তোমরা ইন্ডিয়ার যেগুলো টপ লেভেল এক্সাম, WBCS বলো স্টেটের দিক থেকে অথবা ইউপিএসসি বলো বা অন্যান্য গভর্নমেন্ট এক্সাম, সেগুলো ক্র্যাক করার দিকে কিন্তু আরও একটু একটু করে ধাপ এগিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আরও অন্যান্য তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং আমাদের এডুমন্ত্রা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে সমস্ত সাবজেক্টের ওপর এরকমই ইনফরমেটিভ এবং কনসেপচুয়াল ডিসকাশন করা হয়ে থাকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।